গেল ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয় ইরানি কনস্যুলেট। এর জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে তেহরান। এর ৭২ ঘন্টার মধ্যে পাল্টা হামলার হুমকি দিয়ে বসে ইসরায়েল। এসব সমীকরণে মিলছে বিশ্বজুড়ে অস্থিরতার ইঙ্গিত। এখন প্রশ্ন উঠেছে, এই সংঘাত দীর্ঘায়িত হলে এর কী প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে? চলুন জেনে নেই তার কিছুটা। সঙ্গে আছি আমি রুকাইয়া। ইসরায়েল অধ্যুষিত অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কিছুক্ষণের মধ্যেই অস্থিরতা ছড়িয়ে পড়ে বৈশ্বিক তেলের বাজারে। শুরুতে দেখা দেয় দামের ঊর্ধ্বমুখী প্রবণতা। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২.৭% বেড়ে স্পট মার্কেটে প্রতি ব্যারেল বিক্রি হয় $৯২। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর যা সর্বোচ্চ, যদিও এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৪ এপ্রিল জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে দেখা দেয় নিম্নমুখী ধারা। ২ দিন ধরে জ্বালানি তেলের দাম কমলেও এই প্রবণতা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সন্দেহে রয়েছেন বাজার সংশ্লিষ্টরা। বৈশ্বিক পেট্রোলিয়াম শিল্পের অন্যতম অংশীদার লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো বলেন, ওমান ও ইরানের মধ্যকার সমুদ্রপথ হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণেই জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ছড়াচ্ছে। বিশ্বের ২০% তেলবাহী জাহাজ এই সমুদ্রপথ দিয়েই চলাচল করে। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক এই পথেই তাদের বেশিরভাগ তেল রপ্তানি করে। ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধে রূপ নিলে স্পট মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য $১২০ থেকে $১৩০ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বাজার বিশ্লেষকরাও দিচ্ছেন একই বার্তা। তারা জানান, এই উত্তেজনা দীর্ঘায়িত হলে স্বল্প সময়ের মধ্যে জ্বালানি তেলের দাম $১০০ ছাড়িয়ে যাবে। শুধু দাম বাড়বে তা নয়, বিশ্বজুড়ে দেখা দিতে পারে জ্বালানি তেলের সংকট। দেখা দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল রপ্তানি বন্ধের শঙ্কাও। আর বাজার স্থিতিশীল রাখার দোহাই দিয়ে ইতোমধ্যেই দৈনিক উৎপাদন ২২ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে ওপেক। ব্লুমবার্গের হিসাবে ইরান ইসরায়েল দ্বন্দ্ব দীর্ঘায়িত হলে বৈশ্বিক জিডিপি কমবে অন্তত $১ ট্রিলিয়ন। একসঙ্গে বৈশ্বিক প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ব্লুমবার্গ ইকোনমিক্সের মতে, ইরান ও ইসরায়েলের এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিশ্ব অর্থনীতির। ঊর্ধ্বমুখী হতে পারে শস্যসহ বেশ কিছু খাদ্যপণ্যের দাম। একই সঙ্গে দেখা দিতে পারে সরবরাহ ঘাটতি। শঙ্কা রয়েছে বৈশ্বিক মন্দারও।